শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের সাইক্লয়েডের বেসিকের পার্ট 1 হয়ে গিয়েছে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ক্ষেত্রফল নির্ণয় করছিলাম চ্যাপ্টার নাম্বার 21 এর এ তিতাস প্রকাশনী থেকে। তো আজকে আমাদের লেকচার নাম্বার 9, হ্যাঁ? তো আমি বলেছিলাম যে সাইক্লয়েডের যে 4টা প্যারামেট্রিক ইকুয়েশন আছে, 4টা প্যারামেট্রিক ইকুয়েশন থেকে প্রত্যেকটার গ্রাফ এবং তাদের ডায়াগ্রাম এবং ট্যানজেন্ট লাইনগুলো বুঝিয়ে দিব। তো আগের লেকচারে আমি যে তোমাদেরকে লেকচার 8 এ সাইক্লয়েডের বেসিকের পার্ট 1 টা বুঝিয়ে দিয়েছি। ওখানে একটা প্যারামেট্রিক ইকুয়েশন ছিল, তার কার্ভ কেমন হবে, তার ট্যানজেন্ট কেমন হবে তা ক্লিয়ার করেছি। এখন আমরা যে বাকি যে ইকুয়েশন গুলো আছে চেষ্টা করব সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখো, আমি তো তোমাদেরকে আগের লেকচারে কিন্তু সবকিছু ক্লিয়ার করেছিলাম যে সাইক্লয়েডের প্যারামেট্রিক ইকুয়েশন গুলো এমন ভাবে সাজানো যেন প্রত্যেকটা ইকুয়েশনই অ্যাকচুয়ালি কি হয়, প্রত্যেকটা ইকুয়েশনই ওয়াই এক্সিস এর রেসপেক্টে তারা সিমেট্রিক হয়। তো ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক কিভাবে হয় তোমাদেরকে আবারও বুঝাই দিচ্ছি, আবারও বলে দিচ্ছি যে এক্স ইকুয়ালস টু যদি এটাকে ফাংশন অফ থিটা এবং ওয়াই ইকুয়ালস টু এটাকে যদি ফাই অফ থিটা কনসিডার করি, তাহলে তুমি থিটার পরিবর্তে যদি মাইনাস থিটা ইনপুট করো, আমি আবারও বলতেছি, তুমি যদি এই গ্রাফে এইখানে যদি থিটার পরিবর্তে মাইনাস থিটা ইনপুট করো, তাহলে দেখবা যে ফাংশন অফ থিটা ইকুয়ালস টু মাইনাস ফাংশন অফ থিটা পাওয়া যাবে এবং এইখানে ফাই অফ থিটা, হ্যাঁ, ফাই অফ থিটা আর ফাই অফ মাইনাস থিটাটা কি হবে, সেম হবে, মাইনাস থিটাটা সেম হবে। তো আমি একটা আগের লেকচার এটা আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা এটা দেখবে সবগুলো অ্যাকচুয়ালি একই রকম, হ্যাঁ। বা তোমাকে এখানে আমি বুঝাই দিতে পারি, দেখো থিটার মান তুমি যদি এখানে মাইনাস থিটা বসাও, কজ মাইনাস থিটা হলেও ওয়াইয়ের মান অনেক, মনে করো এটা যদি ফাই অফ থিটা হয়, থিটার মান তুমি যদি মাইনাস থিটা বসাও তাও কিন্তু ইকুয়েশন কি হয়, আনচেঞ্জ থাকে, কোনো চেঞ্জড হয় না। থিটার মান তুমি যদি এখানে মাইনাস থিটা বসাও তাহলে এখানে মাইনাস থিটা, সাইন থিটার মান এখানে থিটার জায়গায় মাইনাস থিটা বসাইলে হবে মাইনাস সাইন থিটা, মাইনাসটা কমন গেলে সামনে মাইনাস, তাহলে মাইনাস এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা। ওই যে দেখো মাইনাস ফাংশন থিটাই আসলে ব্যাক করে। তো সাইক্লয়েডের প্রত্যেকটা ইকুয়েশনই আসলে ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। যেই টেস্টটা করতেছি, থিটার জায়গায় মাইনাস থিটা বসিয়ে যদি দেখি যে এই দুইটা স্যাটিসফাইড করে, তখন সকল প্যারামেট্রিক কার্ভগুলো কি হয়, ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হয়। আর ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক মানে হচ্ছে গ্রাফটা ওয়াই এর বাম পাশ যতটুকু এলাকা দখল করবে, ডান পাশে ঠিক ততটুকু এলাকা দখল করবে। ওকে, তো আমি চলে যাচ্ছি আমাদের মূলত মূল গ্রাফে। তো মূল গ্রাফটা আঁকার জন্য আমি বলেছিলাম আগের লেকচারে যে আমাদেরকে ট্যানজেন্ট লাইন বের করতে হবে সবার আগে, হ্যাঁ। যে কোনো কার্ভের ট্যানজেন্ট লাইন থেকে আমরা বুঝতে পারি তার পেরিমিটার কত, বা তার ওয়েভ লেংথ, তার লেংথ কতটুকু। ওকে, তো এখানে চিন্তা করো এক্স এর ভ্যালু যেহেতু এটা আছে, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো থিটার রেসপেক্টে, তাহলে ডিএক্স বাই ডি থিটা। তাহলে এখানে এ থিটাকে করলে হবে 1, সাইন থিটাকে করলে কত হবে, cos থিটা। সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে cos থিটা। ওকে, তাহলে এখানে y এটাকে থিটার রেসপেক্টে করো, কি অবস্থা হবে, এখানে 1, এটাকে করলে হবে 0, cos থিটাকে করলে হবে মাইনাস সাইন থিটা, তাহলে কত হয়ে যাবে এখানে প্লাস সাইন থিটা। ওকে, তাহলে ভ্যালু কত পেলাম, dy বাই ডি থিটা ইকুয়ালস টু a sin থিটা ইকুয়ালস টু কত পেলাম, a sin থিটা। তো আমি বলেছিলাম ট্যানজেন্ট লাইন দরকার। ট্যানজেন্ট মানে হচ্ছে আসলে স্পর্শক, বক্ররেখার প্রতিটি পয়েন্টে স্পর্শক আঁকা যায়। তো সেই স্পর্শক আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে dtx অফ y দিয়ে। তো এখানে dy, এখানে হচ্ছে dx। তুমি কি করবো, ধরো এটাকে 1 নম্বর ধরলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরলাম, তাহলে তুমি 2 কে ভাগ করবে 1 দ্বারা, তো লিখো 2 ভাগ 1। তাহলে উপরে আসবে dy, নিচে আসবে dx। তো ট্যানজেন্ট যদি বের করি, এটা ছিল উপরে, তাহলে এখানে কত আসবে a sin থিটা, নিচে কত আসবে a ইনটু কত 1 প্লাস cos থিটা, তাহলে 1 প্লাস cos থিটা। a কি গেল, কাটাকাটি চলে গেল। আচ্ছা, sin থিটাকে কিভাবে লিখতে পারি, sin থিটাকে লিখতে পারি sin 2 ইনটু থিটা বাই 2। 1 প্লাস cos থিটাকে লিখতে পারি 1 প্লাস cos 2 ইনটু থিটা বাই 2। তাহলে এটার অবস্থা কি হয়, এটার অবস্থা হবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। ফর্মুলা হচ্ছে sin 2 থিটার সূত্র 2 sin এ cos এ। 1 প্লাস cos 2 থিটা, দ্যাট মিন্স হচ্ছে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা বাই 2। এবার 2 2 তুমি কেটে ফেলো, তাহলে এখানে কত হবে, sin, একটা cos কাটাকাটি যাবে, তাহলে থাকবে কত, শুধু tan থিটা বাই 2। তাহলে আমি কি পেয়ে গেলাম, আমার ট্যানজেন্ট পেয়ে গেলাম। ট্যানজেন্টের ভ্যালু কত, ট্যানজেন্টের ভ্যালু হচ্ছে tan থিটা বাই 2, tan থিটা বাই 2, tan থিটা বাই 2। তো এবার আমি বলেছিলাম আমাদের লেকচার 8 এ আমি খুব ভালো করে ক্লিয়ার করেছিলাম, বলেছিলাম যে ট্যানজেন্ট বের করার পরে তোমাকে চেক করতে হবে যে ট্যানজেন্টটা থিটার মান কত দিলে ট্যানজেন্টটা কি হয়, ট্যানজেন্টটা অসংজ্ঞায়িত হয়। এখানে দেখো থিটার মান তুমি যদি পাই ইনপুট করো, পজিটিভ পাই ইনপুট করো, তাহলে ট্যানটা কি হয়ে যাবে, ডিডিএক্স অফ ওয়াইটা ইনফিনিটিভ হয়ে যাবে। আবার তুমি যদি থিটার ভ্যালুটা তুমি যদি মাইনাস পাই ইনপুট করো, তারপরেও কি হয়ে যাবে, সে কি হয়ে যাবে বলতো, প্লাস পাই ইনপুট করো আর মাইনাস পাই ইনপুট করো, দুই ক্ষেত্রেই এই গ্রাফটা
কেমন ইকুয়েশন ক্রিয়েট করবে? এই গ্রাফটা ইকুয়েশন ক্রিয়েট করবে হচ্ছে এমন ইকুয়েশন যেখানে ddx অফ y এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। আর আমরা হিসাব করব হচ্ছে কি সাইক্লয়েডের ক্ষেত্রে আমাদের যে লেংথটুকু আছে সেই লেংথটা হিসাব করার জন্য আমরা সবসময় কতটুকু করে লেংথ নিব? 2 পাই করে। কারণ একটা বৃত্ত বলেছিলাম, একটা বৃত্ত যেই চক্রাকার পথে ঘুরে তার কার্ভ থেকে আসলে সাইক্লয়েডের ইকুয়েশন আসে। তো বৃত্ত যেহেতু একটা একবার ঘুরলে 2 পাই এর পরিমাণ ঘুরে, তাই আমরা সাইক্লয়েডের ইকুয়েশন বের করার সময় সবসময় ডিসটেন্সটুকু x এক্সিসে ডিসটেন্সটুকু আমরা কতটুকু নিব? x এক্সিসে ডিসটেন্স নিব 2 পাই করে। এবং তোমাদেরকে বলেছিলাম যে প্রতিটা সাইক্লয়েডের y হচ্ছে তার উচ্চতা থাকবে এবং y এর যে ভ্যালু সেই y এর মানটা হবে কতটুকু? y এর ভ্যালু হবে, দেখো আমরা জানি এখানে কত cos থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। তো তুমি এখানে cos থিটার মান তুমি যদি এখানে মনে করো যে 1 বসাও, হ্যাঁ, তাহলে 1 বসালে 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে y এর ভ্যালুটা 0 এর চেয়ে বড় হবে। আর cos থিটার মান যদি cos থিটার মান তুমি যদি এখানে -1 বসাও তাহলে কত হবে? -1 এর প্লাস, দ্যাট মিন্স 2a। তার মানে y এর ভ্যালু হবে 2a পরিমাণ, হ্যাঁ, y এর ভ্যালু হবে 0 থেকে শুরু করে 2 এর পরিমাণ। এবং এইটা এখানে তুমি হিসাব করো, এই জায়গাতে x এর ভ্যালু কি অবস্থা হবে? sin থিটার রেঞ্জ হয় কি অবস্থা? -1 থেকে +1, ঠিক আছে বুঝলাম। কিন্তু sin থিটার মান থিটার জায়গায়, দেখো থিটার জায়গায় তুমি কিন্তু কোনো কিছু বসাইতে পারতেছো না। থিটার মান তুমি যেই কোনো থিটা নিতে পারো। sin থিটার মান -1 থেকে +1 না হয় নিলাম, বুঝলাম, কারণ রেঞ্জ এত। কিন্তু থিটার মান তুমি কত বসাবা? থিটার মান কিন্তু তুমি পৃথিবীর যত থিটা আছে, যত ধরনের থিটা আছে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, সব ধরনের থিটা তুমি নিতে পারো। তাই এখানে x এর ভ্যালুটা হবে -ইনফিনিটি থেকে বড় কিন্তু +ইনফিনিটি থেকে ছোট, কারণ আমি এখানে যে কোনো থিটা কি করতে পারি? ইনপুট করতে পারি। তো খেয়াল করো, এবার আমি হচ্ছে ডায়াগ্রাম আঁকবো। তো ডায়াগ্রাম আঁকার জন্য আমার মূল কনসেপ্টের মধ্যে ddx অফ y দরকার ছিল, আমি সেই ddx অফ y বের করে ফেলছি। তো এবার আমি এখানে বক্স আঁকলাম। এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এইটা এখানে লিখে রাখি, হ্যাঁ, এটা এখানে ছোট করে লিখে রাখি। ddx অফ y এর ভ্যালু হচ্ছে tan θ/2, হ্যাঁ। থিটা ভ্যালুটা আমি প্লাস পাই বসাইতে পারি, থিটা ভ্যালুটা মাইনাস পাইও বসাইতে পারি। তো ঠিক আছে, এখন কি অবস্থা হয় দেখো, যে আমার কি লাগবে? আমার লাগবে থিটা, x আর হচ্ছে y। আর লাগবে কি? আর লাগবে হচ্ছে ট্যানজেন্ট, মানে ddx অফ y। আচ্ছা, ওকে। তো ভ্যালু নিব কি? এই ভ্যালুগুলো নিব। দেখো, ওকে, ভ্যালু আর না নিলেও চলবে, যথেষ্ট এনাফ। তো থিটার ভ্যালু কোথায় প্রথমে চেক করতে হবে কোথায় ট্যানজেন্টের মানটা অসংজ্ঞায়িত হয়। বলেছিলাম একটা হচ্ছে -পাই, এই যে -পাই, আর একটা হচ্ছে কত? এটা হচ্ছে +পাই। এই যে -পাই এবং +পাই, এই দুইটাতে সে কি দিচ্ছে? ইনফিনিটি ভ্যালু দিচ্ছে। প্রথমে দুটো লিখে ফেললাম। তাহলে -পাই এর ক্ষেত্রে x এর ভ্যালু কত হয়? দেখো sin -পাই। তো sin এর ক্ষেত্রে যদি -পাই আমি ব্যবহার করি, sin পাই মানে কত হবে? সাইনের মধ্যে তুমি যত ধরনের পাই দাও না কেন, ফলাফল হচ্ছে 0। কেন? কারণ sin n পাই এর সূত্র হচ্ছে 0। তো এইটা 0 হয়ে যাবে, থিটার মান -পাই, দ্যাট মিন্স এখানে হবে a পাই। y ভ্যালু কি অবস্থা? যদি পাই ইউজ করি তাহলে cos পাই। তো cos পাই মানে কত? এই যে বিষয়টা হচ্ছে এরকম, cos পাই। ক্লিয়ার? তো cos পাই মানে কত? আসলে হচ্ছে cos পাই। cos পাই মানে হচ্ছে -1। তাহলে এখানে যদি -1 বসাই, -1 মানে হচ্ছে +1, দ্যাট মিন্স এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে 2a। ক্লিয়ার? ওকে, তো এবার হচ্ছে পাই জন্য সরি ভ্যালু হচ্ছে এখানে 2a, এখানে হবে 2a। আচ্ছা, তো এবার এখানে চিন্তা করো, কত হবে এখানে? যে পাই, হ্যাঁ, এবার হচ্ছে পাই। তো পাই এর জন্য হিসাব করি। তো পাই যদি এখানে বসাই তাহলে এখানে আবার 0, তাহলে এখানে হবে কত? এখানে হবে a পাই। তাহলে এখানে যদি বসাই আবার এখানে হবে 1, হ্যাঁ, এখানে হবে cos পাই মান হচ্ছে -1, -1 মানে হচ্ছে cos পাই এর মান হচ্ছে -1, তাহলে -1 হচ্ছে +1, দ্যাট মিন্স এখানে হবে কত? 2a। এখানে হবে কত? 2a। তো আমি এবার ডায়াগ্রামে যাচ্ছি। তো ডায়াগ্রামটা আমি এইদিকে আঁকতেছি, হ্যাঁ, ডায়াগ্রামটা আমি এইদিকে নিচ্ছি। তো দেখো, এইটা হচ্ছে মনে করো আমার ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামে এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, কেমন? তো এখানে নিয়েছিলাম কত বলতো? -পাই, আর এখানে হচ্ছে কত বলতো? +পাই। ডিসটেন্স -পাই থেকে +পাই পর্যন্ত ডিসটেন্স কিন্তু কত ইউনিট? 360 ডিগ্রি, মানে 2 পাই ইউনিট, হ্যাঁ, এখান থেকে পাই আবার এখান থেকে পাই, টোটাল হচ্ছে 360 ডিগ্রি। আমরা সবসময় লেন্থ গুলো 2 পাই করেই নিব, কারণ হচ্ছে যে সাইক্লয়েড ঘুরে 2 পাই এর রেসপেক্টে, কারণ বৃত্ত একবার পরিধি অতিক্রম করলে সে 2 পাই এর পরিমাণ ঘুরে। ওকে, তো -পাই হলে বলছিলাম যে y এর ভ্যালু সর্বোচ্চ কত দিতে পারবে? 2 পর্যন্ত দিতে পারবে। তো ধরলাম 0 থেকে 2 পাই পর্যন্ত হতে, তাহলে এটা হচ্ছে a ইউনিট, এটা হচ্ছে 2a ইউনিট। আচ্ছা, দেখি কি অবস্থা হয় y এর।
বলো মাইনাস পাই যখন অবস্থা, থিটার ভ্যালু যখন মাইনাস পাই তখন এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এ পাই। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এ পাই, কমা ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 এ। তার মানে ওয়াই এর ভ্যালু এখানে সর্বোচ্চ, এই যে ওয়াই এর ভ্যালুটা এখানে। তাহলে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এখানে সর্বোচ্চ। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে এক্স এর ভ্যালুর জন্য, এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এ পাই। হ্যাঁ, এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এ পাই। আচ্ছা, তাহলে এইখানে আমি এখানে লিখলাম যে এই পয়েন্টটা হচ্ছে কত পয়েন্ট? এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এ পাই আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2a। ওয়াই এর ভ্যালু হচ্ছে 2a। ওকে, পরের পয়েন্টটা লিখি। পাইয়ের জন্য কি অবস্থা? পাইয়ের জন্য এক্স এর ভ্যালু হচ্ছে এ পাই, এক্স এর ভ্যালু হচ্ছে এ পাই, তাহলে এই ভ্যালুটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ পাই, এক্স ইকুয়ালস টু এ পাই। ওকে, আর ওয়াই এর ভ্যালু কি অবস্থা? এটা হচ্ছে থিটা। হ্যাঁ, থিটা ইকুয়ালস টু, এটা হচ্ছে থিটা ইকুয়ালস টু, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো হিসাব করো ওয়াই এর ভ্যালু কত আছে এখানে? যখন পাই হলে এক্স এর ভ্যালু হবে এ পাই, এ পাইয়ের জন্য ওয়াই এর ভ্যালু হবে 2a। তাহলে এই যে সে এত ইনটু উপরে উঠবে, এই যে এই বরাবর এখানে উপরে উঠে যাবে, এই যে এই বরাবর এইটা হচ্ছে আমাদের 2a ইউনিট। তো তার মানে আসলে কি গ্রাফটা, আচ্ছা তাহলে মাইনাস পাই আর পাই মাঝখানে পয়েন্ট আছে কত? মাঝখানে আছে হচ্ছে থিটার ভ্যালু 0। তো থিটার ভ্যালু 0তে দেখি এক্স এর মান এবং ওয়াই মানটা কত হয়। তাহলে এখানে বসাচ্ছি হচ্ছে 0, এই জায়গায় দাগ দিয়ে দিলাম 0 ডিগ্রিতে কি অবস্থা হয়? এক্স এর ভ্যালু sin 0 মান 0, তাহলে এখানে 0, দ্যাট মিন্স পুরোটা 0। ওয়াই এর ভ্যালু বলো cos 0, cos 0 মান 1, হ্যাঁ এই যে সব 0। তাহলে এক্স এর ভ্যালু যখন 0, তাহলে ddx অফ y মান কত ছিল? dy dx, dyx এর ভ্যালু ছিল হচ্ছে tan θ/2। তাহলে থিটার মান যখন 0, তাহলে tan 0 মান হচ্ছে 0। হ্যাঁ, tan 0 মান হচ্ছে 0। তো এখন খেয়াল করো, এই গ্রাফটা এখান থেকে শুরু করে এইখানে আসবে। হ্যাঁ, তারপরে এখান থেকে এসে আবার সে এইখানে এই বরাবর এই যে উঠে যাবে, এদিক দিয়ে উঠে যাবে। এই বরাবর সে উঠে যাবে। হ্যাঁ, এই বরাবর সে হচ্ছে উঠে যাবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের সাইক্লয়েড। দেখতে একটা প্যারাবোলার মতো মনে হচ্ছে, আসলে প্যারাবোলা না, এটা কিন্তু সাইক্লয়েড। কেমন? তো এখন দেখো এই সাইক্লয়েডের জন্য আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। দেখো এই যে কত পয়েন্ট, এই যে এই বরাবর আমি এখানে ট্যানজেন্ট দিয়ে দিলাম, এই বরাবর এখানে ট্যানজেন্ট দিয়ে দিলাম। খেয়াল করছো? এই যেগুলো হচ্ছে ট্যানজেন্ট, এই একটা ট্যানজেন্ট, এই একটা ট্যানজেন্ট। এখন মিলাই দেখো, এই যে বলেছিলাম যে দেখো মাইনাস পাই থিটার ভ্যালু যখন মাইনাস পাই তখন এই যে এই পয়েন্টে সাইক্লয়েডের এই পয়েন্টে যে ট্যানজেন্টটা আঁকছি সেই ট্যানজেন্টটা ওয়াই অক্ষের সাপেক্ষে কি প্রতিসম, ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক। হ্যাঁ, সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি, এই যে যখন থিটার ভ্যালু যখন মাইনাস পাই তখন এখানে কি অবস্থা হবে? সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক, ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। আবার দেখো পাই যখন হবে, দেখো থিটা ভ্যালু যখন পাই তখন দেখো এই যে এই পয়েন্টে সাইক্লয়েডের উপর তো অনেক পয়েন্ট, এই পয়েন্টে যে ট্যানজেন্টটা আঁকলাম সেটা আবার ওয়াই এর সাপেক্ষে সিমেট্রিক, তাহলে ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। কিন্তু এই পয়েন্টে যে সাইক্লয়েডের উপরে এই পয়েন্টে যে ট্যানজেন্টটা আছে, এই যে এই ট্যানজেন্টটা, হ্যাঁ এই পয়েন্টে যে ট্যানজেন্টটা, সেই ট্যানজেন্টটা কোন এক্সিসের সাপেক্ষে প্যারালাল? এক্স এক্সিসের রেসপেক্টে প্যারালাল। কারণ দেখো এই ট্যানজেন্টটা এখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে এক্স অক্ষের সাথে? মাত্র 0 ডিগ্রি। এখানে এটা হচ্ছে এক্স এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। তাহলে এই ট্যানজেন্ট গুলো করছে হচ্ছে 90 ডিগ্রি, এগুলো হচ্ছে 90 ডিগ্রি। এই জন্য tan 90 ডিগ্রি মানে ইনফিনিটি, তাই এখানে ইনফিনিটি। বুঝতে পারলাম? এতটুকুই হচ্ছে আমার, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি, এটাই হচ্ছে আমার এই ইকুয়েশনের রেসপেক্টে সাইক্লয়েডের গ্রাফ। তো দেখো ঠিকই সাইক্লয়েড বলতেছিল ওয়াই এর ভ্যালুটা সর্বোচ্চ 2a পরিমাণ উঠবে, সর্বনিম্ন 0 পরিমাণ নামবে। ওই দেখো সর্বোচ্চ 0 পরিমাণ নামছে। তো বলতেছিল যে এক্স এর ভ্যালু কি অবস্থা? বলতেছিল যে মাইনাস ইনফিনিটি থেকে বাড়বে, প্লাস ইনফিনিটি থেকে কমবে। তার মানে কত? পরের গ্রাফটা যদি আমি এদিকে বাড়াইতাম, হ্যাঁ পরের গ্রাফটা যদি এদিকে বাড়াইতাম তাহলে সাইক্লয়েডের কি অবস্থা? এখানে মাইনাস পাই, তাহলে এখানে ভ্যালু কত? মনে করো -3 পাই। তখন সাইক্লয়েডটা কি হইতো? এই বরাবর এসে আবার এদিক দিয়ে উঠতো, হ্যাঁ আবার এদিক দিয়ে উঠতো। এইভাবে সাইক্লয়েডটা আসলে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। বুঝতে পারলাম? তো গ্রাফটা আমাদের হয়ে গেল। আমি তোমাদেরকে নেক্সট গ্রাফ দেখাচ্ছি। ওকে, আচ্ছা পরের ইকুয়েশনে যাচ্ছি। তো আচ্ছা দেখো, এবার আমরা চলে আসলাম হচ্ছে পরের প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক কোঅর্ডিনেট অফ হচ্ছে সাইক্লয়েড। ইকুয়েশনটা হচ্ছে x ইকুয়ালস টু a ইনটু থিটা মাইনাস সাইন থিটা, একটা হচ্ছে y ইকুয়ালস টু a ইনটু 1 প্লাস cos থিটা। তো দেখো আগের মতো অবস্থা, আমি বলেছিলাম যে গ্রাফটা কি হবে? y এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হবে। সিমেট্রিক টেস্ট তো দুইটা দেখিয়েছি, এটা তোমরা টেস্ট করে দেখবা যেটা সিমেট্রিক হবে এবং y এর রেঞ্জটা এর মধ্যেই থাকবে, হচ্ছে cos থিটার মান বলেছিলাম cos থিটার মান
তুমি যেভাবেই নাও না কেন থিটার ভ্যালু যেহেতু রেঞ্জ -1 থেকে +1, y এর রেঞ্জটা এর মধ্যেই থাকবে। x এর ভ্যালু তুমি জানি sin থিটার মান -1 থেকে +1 রেঞ্জ বুঝতে পারছি। কিন্তু থিটার মান এখানে আসলে ইচ্ছা মতো ইনপুট করা যায়। এইজন্য x এর ভ্যালুটা x এক্সিস এর পুরোটার উপরে ডিফাইন করে, হ্যাঁ? তো x এর ডোমেইন হচ্ছে অ্যাকচুয়ালি এখানে -ইনফিনিটি থেকে বড় কিন্তু +ইনফিনিটি থেকে ছোট। তো যেহেতু আমি সাইক্লয়েডের গ্রাফ ড্র করব বা হচ্ছে এর কাটিং পয়েন্টগুলো দেখবো, এর জন্য আমাকে বের করতে হবে হচ্ছে একটা ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট যদি বের করতে চাই, এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো। x এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি অবস্থা হয়? dx বাই d থিটা। তাহলে এখানে a থিটাকে করলে হবে কত? 1, sin থিটাকে করলে হবে কত? cos থিটা। আচ্ছা, তাহলে এটাকে করলে কত হবে? dy d থিটা। এটা করলে হচ্ছে a 1 টা করলে 0, cos থিটাকে করলে হবে মাইনাস sin থিটা। ওকে, তো এখন আমার যেহেতু ট্যানজেন্ট দরকার, ট্যানজেন্ট মানে হচ্ছে ddx অফ y, তাহলে এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। তাহলে লিখো হচ্ছে dy dx। তাহলে এটা হবে উপরে মাইনাস a sin থিটা। sin থিটাকে আমরা লিখতে পারি 2 ইনটু থিটা বাই 2। a 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos 2 ইনটু থিটা বাই 2। তাহলে a কাটা, তাহলে ট্যানজেন্ট পাবো কত? dy dx ইকুয়ালস টু মাইনাস 2 sin থিটা বাই 2 ইনটু হচ্ছে cos থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2 থিটা, দ্যাট মিন্স হচ্ছে 2 sin স্কয়ার থিটা। তাহলে লিখলাম হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 2 কাটা, তাহলে মাইনাস, বলো sin আর sin কি যাবে? sin আর sin কাটাকাটি চলে যাবে। তো যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকে হচ্ছে cos বাই sin, দ্যাট মিন্স হচ্ছে cot থিটা বাই 2। এটা হচ্ছে আমাদের কি? ট্যানজেন্ট। dy বাই dx এর মানে হচ্ছে ট্যানজেন্ট। হ্যাঁ, ট্যানজেন্ট যেখানে y এর সাথে ট্যানজেন্ট ঠিক যে জায়গাতে y এক্সিস এর রেসপেক্টে প্যারালাল, হ্যাঁ, সেখানে হচ্ছে আমাদের সেই জায়গাগুলো হচ্ছে আমাদের কাটিং পয়েন্ট বা তার লেংথ হচ্ছে অতটুকু, সাইক্লয়েডের লেংথ হবে অতটুকু। তো বলো, আমরা জানি কি tan কত ডিগ্রি মান ইনফিনিটিভ হয়? tan 0 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটিভ। আর হচ্ছে কত? tan 180 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটিভ, হ্যাঁ? তো তুমি এখানে থিটার ভ্যালু দেখো, থিটার ভ্যালু যদি তুমি 0 ইনপুট করো তাহলে এটার মান ইনফিনিটিভ, ddx অফ y এর মান ইনফিনিটিভ চলে আসবে। আর থিটার ভ্যালু তুমি যদি এখানে 2 পাই ইনপুট করো তাহলে 2 2 এ কাটা cot পাই, cot 180 ডিগ্রি মান কত হবে? 0 ইনফিনিটিভ আসবে, ঠিক আছে? তো আর আমরা তো জানি যে সাইক্লয়েডে আমাদের যে ওয়েভ লেংথ বা যতটুকু আমাদের লেংথ, সেই লেংথের জন্য আমাকে ডিফারেন্স কত করে নিতে হবে? 2 পাই করে ডিফারেন্স নিতে হবে। তো এখন আমরা হচ্ছে যে বক্সটা আঁকবো, তারপরে গ্রাফে চলে যাবো সরাসরি। ওকে, তো এখন তুমি হিসাব করো এটার কি অবস্থা। আচ্ছা, প্রথমে আগে এখানে হচ্ছে থিটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, পরেরটা হচ্ছে কত? ডিওয়াই ডিএক্স। আচ্ছা, একটা ভ্যালু, দুইটা ভ্যালু, আরেকটা ভ্যালু পরে লিখবো। তো এখানে গ্রাফে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের সরাসরি এক্স এক্সিস, আর এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। ওকে, তো থিটার ভ্যালু 0 ইনপুট করতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। থিটার ভ্যালু এইখানে 0 ইনপুট করব, থিটা ইকুয়ালস টু 0। আর ধরে নিচ্ছি থিটার ভ্যালু এখানে হচ্ছে 2 পাই, ধরে নিলাম এখানে হচ্ছে 2 পাই, হ্যাঁ? আর আমি তো জানি, বলেছিলাম যে আমাদের গ্রাফ সর্বোচ্চ কতটুকু উঠবে? সর্বোচ্চ 2a পরিমাণ উঠবে। তাহলে এটা a ইউনিট, একটা ছোট করে নিচ্ছি, এটা হচ্ছে a ইউনিট, এটা হচ্ছে 2a ইউনিট। তো ওকে, তো এখন ভ্যালু বসাচ্ছি একটা করে। যখন থিটার মান 0, থিটার মান যখন 0 তখন sin 0 সব 0, তখন x এর মান 0। থিটার মান যখন 0 তখন y মান কি অবস্থা হবে? cos থিটার মান 0, cos থিটার মান হচ্ছে 0, তাহলে cos 0 মান হচ্ছে 1, তাহলে y মান হচ্ছে 2a, y এর মান হচ্ছে 2a। ওকে, এবার ddx অফ y 0 তে কি অবস্থা হবে? ddx অফ y 0 তে তো জানি এটা ইনফিনিটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ, 2 পাই এর জন্য ইনফিনিটিভ লিখে দিলাম এখানে, থিটার মান 2 পাই এর জন্য ইনফিনিটিভ। তাহলে 2 পাই এর জন্য x এর ভ্যালু কত হয়? sin 2 পাই মানে 0, দ্যাট মিন্স এখানে হবে 2a পাই। থিটার মান হচ্ছে 2 পাই, তার মানে হচ্ছে এখানে হবে কত? 2a পাই। আচ্ছা, 2 পাই যখন এখানে বসাবো তাহলে cos 2 পাই, হ্যাঁ, cos 2 পাই। তাহলে cos 2 পাই ভ্যালু হচ্ছে -1 এর উপরে স্কয়ার মানে হচ্ছে +1। তাহলে এখানে কত হবে? cos 2 পাই যদি বসাই তাহলে এখানে হবে 2a, কেমন? তো তাহলে গ্রাফটার কি অবস্থা হয়? পয়েন্টগুলো বসাই দিচ্ছি, একটা একটা করে পয়েন্ট চিন্তা করো। যখন x থিটার মানটা যখন 0 ছিল তখন x এর মান 0 কিন্তু y এর মান 2a, তার মানে x এর মান এখানে 0, y এর মান 2a, এই যে হচ্ছে পয়েন্ট। তার মানে পয়েন্টটা কত?
0,2a পয়েন্ট, এই যে x এর মান 0, y এর মান হচ্ছে 2a, এতটুকু হচ্ছে y এর মান। ওকে, থিটার মান যখন 2 পাই তখন x এর মান 2a পাই, তার মানে এই ভ্যালুটা এখানে x এর মান, এখানে x এর মান কতটুকু আছে 2a পাই, এটা হচ্ছে x এর ভ্যালু। এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা x এর জন্য 2a পাই, আর y এর জন্য হচ্ছে x এর জন্য 2a পাই, y এর জন্য হচ্ছে 2a। তো 2a টা কোথায়? 2a টা হচ্ছে ঠিক এইখানে, এই যে এই বরাবর 2a। তাহলে পয়েন্টটা কত? পয়েন্টটা হচ্ছে 2a পাই কমা হচ্ছে 2a পাই কমা হচ্ছে 2a, 2a। হ্যাঁ, হিসাব কিন্তু করতে হবে তিন ভাবে, থিটা, এক্সিস, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ঠিক আছে? তো তাহলে কি অবস্থা হবে? এইটা হচ্ছে পয়েন্ট। এবার তাহলে 0 থেকে 2 পাই এর মধ্যবর্তী মাঝখানে পয়েন্ট আছে পাই, তাহলে পাই হচ্ছে ধরে নিলাম এইখানে, তাহলে পাই এর জন্য কি অবস্থা হয় দেখি। তাহলে এখানে হচ্ছে পাই, পাই বসালে দেখো কি অবস্থা হয়। পাই বসাইলে এক্স এর ভ্যালু কত হয়? sin পাই এর মান 0, এটা হবে a পাই, এটা হবে a পাই। ওকে, y এর ভ্যালু কত হয়? cos পাই, cos পাই মানে হচ্ছে -1, y এর ভ্যালু হয়ে যাবে 0। আর এখানে যদি পাই বসাই তাহলে cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি মানে হচ্ছে 0, হলো 0। তাহলে গ্রাফটার কি অবস্থা হবে? গ্রাফটা দেখো, এই যে থিটার ভ্যালু যখন পাই তখন x এর ভ্যালু 0, x এর ভ্যালু হচ্ছে a পাই, আর y এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে দেখো এই পয়েন্টটা ঠিকই, এই দেখো x a পাই, হ্যাঁ। তাহলে এখান থেকে গ্রাফটা নেমে আসবে এখানে, আবার এখান থেকে গ্রাফটা নেমে এই যে ঠিক এইবার আবার আসবে, সেই গ্রাফটা এখান থেকে উঠে এইখানে চলে যাবে, এবং ঠিক এই পয়েন্টে x এর ভ্যালু হচ্ছে a পাই, y এর ভ্যালু হচ্ছে 0, y এর ভ্যালু হচ্ছে 0। তো এখন তুমি এখানে দুটো ট্যানজেন্ট আঁকো, এই দেখো সাইক্লয়েডের উপরে তুমি এইখানে দুটো ট্যানজেন্ট আঁকো। এই যে এই জায়গাতে একটা ট্যানজেন্ট অলরেডি ট্যানজেন্টটা আঁকাই আছে, সেই ট্যানজেন্টটা কার উপর পড়ছে? সেই ট্যানজেন্টটা y অক্ষের উপর পড়ছে। দেখো y অক্ষ, ট্যানজেন্টটা y অক্ষের উপর পড়ছে বলে ট্যানজেন্টের মানটা ইনফিনিটি। তুমি যদি এইখানে ট্যানজেন্ট আঁকো, এই বরাবর ট্যানজেন্ট আঁকলে, স্পর্শক আঁকলে, এই ট্যানজেন্টটাও কার সাপেক্ষে সমান্তরাল? y এর রেসপেক্টে সমান্তরাল। কিন্তু দেখো তুমি যদি থিটা ইকুয়ালস টু পাই পয়েন্টে তুমি যদি এইখানে একটা ট্যানজেন্ট আঁকো, এই যে এই জায়গাতে ট্যানজেন্ট আঁকলে এই ট্যানজেন্টটার কি অবস্থা হবে? সে কিন্তু x অক্ষের সাথে সমান্তরাল, মানে সে কোনো কোণ তৈরি করে নাই, মানে হচ্ছে 0, ঠিক আছে? এই দেখো ddx অফ y মানে হচ্ছে 0। তো এটা হচ্ছে আমাদের এই রকম প্যারামেট্রিক ইকুয়েশন থাকলে এই সাইক্লয়েডের জন্য আমাদের x এর ভ্যালু, আমাদের থিটার যে রেঞ্জ সেটা হবে 0 থেকে 2π পর্যন্ত, এবং এখানে y এর মান হবে 0, মানে কিন্তু জানি y এর ভ্যালু 0 থেকে 2π পর্যন্ত হতে পারে, এখানে অ্যাকচুয়ালি এরকম হবে। তো গ্রাফটা আসলে এভাবে চলতে থাকবে, সে আসলে গ্রাফটা এই যে সামনে আবার এইদিকে গিয়ে আবার এমন হবে, এইভাবে চলতে থাকবে, এইদিকে আসলে এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার? তো আমি যাচ্ছি হচ্ছে আমাদের লাস্ট কার্ভ। হ্যাঁ, তো শিক্ষার্থীরা দেখো এবার হচ্ছে আমাদের প্যারামেট্রিক যে ইকুয়েশন ছিল সাইক্লয়েডের, তার লাস্ট কার্ভটা হচ্ছে এটা। তো এটা নিয়ে এখন আমরা অ্যানালাইসিস করব। প্রথম কথা হচ্ছে এটা সিমেট্রিক, এটা দেখানোর কিছু নাই, এটা আমরা জানি, বা তুমি টেস্ট করে নিবা। ওই যে ফাংশন অফ থিটা ইকুয়ালস টু মাইনাস ফাংশন অফ থিটা হবে, থিটার জায়গায় যদি মাইনাসের রিপ্লেসমেন্ট করি, আর এটা যদি y ইকুয়ালস টু ফাই অফ থিটা হয়, তাহলে থিটার জায়গায় তুমি মাইনাস থিটা বসাইলে হবে ফাই অফ থিটা ইকুয়ালস টু, এই যে ফাই অফ থিটা ইকুয়ালস টু হবে ফাই অফ মাইনাস থিটা। তুমি টেস্ট করে দেখো এটা সিমেট্রিক হবে, মানে y অ্যাক্সিস এর রেসপেক্টে বামে যতটুকু এরিয়া থাকবে ডানেও ঠিক ততটুকু এরিয়া থাকবে। তো আমার এখন মূল উদ্দেশ্য হচ্ছে এটা কি বের করা, ট্যানজেন্ট বের করা, কারণ ট্যানজেন্টের সাথে সবকিছু কানেক্টেড। তো এখানে এটাকে ডিফারেন্সিয়েট করো, dx বাই হচ্ছে d থিটা, বা d থিটা অফ x। তাহলে এখানে হচ্ছে a, এটা করলে হবে 1, cos থিটা করলে হবে, sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে cos থিটা। ওকে, তাহলে এটা করলে কত হবে dy d থিটা, এখানে a 1 রে করলে 0, এখানে হবে cos থিটা করলে হবে মাইনাস sin থিটা, মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট মিন্স এটা হবে শুধু sin থিটা। তাহলে আমার লাগবে ট্যানজেন্ট, উপরে থাকবে dy, নিচে থাকবে হচ্ছে dx, মানে এইটাকে ভাগ করব এটা দিয়ে, তাহলে উপরে a sin থিটা, নিচে হচ্ছে a ইনটু 1 মাইনাস cos থিটা, a কাটা, তাহলে এখানে sin 2 ইনটু থিটা বাই 2, 1 মাইনাস cos 2 ইনটু থিটা বাই 2, তাহলে এখানে কত হবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর 1 মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, দ্যাট মিন্স 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 2 কাটা, sin থিটা বাই 2 sin থিটা বাই 2 কাটাকাটি গেলে থাকবে একটা cos থিটা বাই 2 উপরে, নিচে থাকবে একটা sin থিটা বাই 2, তো cos বাই sin মানে হচ্ছে cot থিটা বাই 2। এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট। তো এখন ট্যানজেন্ট তো পাইলাম, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্যানজেন্টটা দেখাইতে হবে সে থিটার মান কত হলে এই ট্যানজেন্টটা ইনফিনিটিভ হয়। দেখো তুমি যদি থিটার মান, একটু আগেই করেছিলাম এমন অঙ্ক, থিটার মান যদি 0 হয়, থিটার মান 0 হলে এই ট্যানজেন্টের মান আসবে ইনফিনিটিভ, অথবা থিটার মান যদি কত হয় 2π হয়।
থিটার মান যদি কত হয় 2 পাই হয়, তাহলে 2 2 কাটাকাটি যাবে, cot পাই এর মান হচ্ছে আমরা জানি যে অসংজ্ঞায়িত। তো ডায়াগ্রামে চলে যাবো সরাসরি, এর জন্য বক্স লাগবে। তো বক্সে যাচ্ছি আগে। দেখো বক্সের কি অবস্থা, এখানে আমার ভ্যালু লাগবে হচ্ছে থিটা এক্স ওয়াই আর হচ্ছে ডিওয়াই ডিএক্স, মানে হচ্ছে ট্যানজেন্ট। তাহলে একটা দুইটা, তাহলে ভ্যালু প্রথমে বসাবো হচ্ছে 0 আর হচ্ছে 2 পাই। তো আমি জানি 0 আর 2 পাইতে ট্যানজেন্টের মান কত হবে, ইনফিনিটি। এই দুটো বসাই দিলাম, ইনফিনিটি। এক্স আর ওয়াইটা চেক করব, 0 তাহলে এখানে থিটার মান 0 হলো 0, এটা হয়ে যাবে 0। থিটার মান যদি এখানে 0 বসাই তাহলে cos 0 মান 1, cos 0 মান 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1 থেকে 1 বিয়োগ করলে এইটাও 0। থিটার মান এই যে y এর ভ্যালুটা হচ্ছে 0। আচ্ছা 2 পাই যদি ব্যবহার করি, sin 2 পাই মান হচ্ছে 0, থিটার মান হচ্ছে 2 পাই, তার মানে হচ্ছে 2a পাই। y এর ভ্যালুটার কি অবস্থা হয়, যদি 2 পাই যদি ব্যবহার করি তাহলে cos 2 পাই, cos 2 পাই মান হচ্ছে কত, শুধু 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, তাহলে y এর ভ্যালু হচ্ছে 0, y এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা এবার আমরা ডায়াগ্রামে চলে যাচ্ছি, দেখি ডায়াগ্রামের কি অবস্থা। আচ্ছা এটা হচ্ছে আমাদের x এক্সিস আর এটা হচ্ছে আমাদের y এক্সিস। তো থিটা নিতে হবে কত থেকে কত পর্যন্ত, 0 থেকে 2 পাই, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 0, ধরে নিলাম এইটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 2 পাই। তো এখানে ভ্যালুগুলো একটা একটা করে ইনপুট করতে হবে। প্রথম ইনপুট করতে হচ্ছে থিটার ভ্যালু যখন 0, থিটার ভ্যালু যখন 0 তখন x এর মান 0, তার মানে x এর মান 0 বুঝলাম, y এর মানও 0, y এর মানও 0। আচ্ছা ওকে এটাও বুঝলাম, তার মানে এই পয়েন্ট পেয়ে গেলাম 0,0। আচ্ছা এরপরে বলতেছে থিটার মান যখন 2 পাই তখন x এর ভ্যালু 2a পাই। হ্যাঁ তাহলে এইখানে পয়েন্টটা হচ্ছে, এখানে x এর ভ্যালু হচ্ছে 2a পাই, ওকে। এখানে y এর ভ্যালু 0, তাহলে এখানে কমা হচ্ছে 0, এই যে এতটুকু পেয়ে গেলাম, এই যে এই পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম। তাহলে বাকি ভ্যালু আছে কত, 0 আর 2 পাই এর মধ্যে ভ্যালু আছে, থিটার মান হচ্ছে পাই। দেখি পাই কি অবস্থা। তো পাই এর মধ্যে খেয়াল করো, পাই এর মধ্যে x এর ভ্যালুটা কত হয়, পাই যখন বসাবো তখন এটা 0, তখন এটা হবে a পাই। হ্যাঁ ঠিক, তখন এখানে এইটা x এর ভ্যালু হচ্ছে a পাই, x এর ভ্যালু হচ্ছে a পাই এই পয়েন্টে। x এর ভ্যালু যখন a পাই তখন y এর ভ্যালু কি অবস্থা, y এর ভ্যালু cos পাই, cos এর মান হচ্ছে -1 মানে প্লাস, হ্যাঁ 2a হয়ে যাবে এখানে। তার মানে এটা যদি a হয় এটা হবে 2a। দেখো যখন পাই এখানে যদি বসাই তাহলে cos পাই এর মান হচ্ছে -1, মাইনাস মানে হচ্ছে প্লাস, তার মানে a ইনটু 2a। তার মানে এই পয়েন্টে থিটা ইকুয়ালস টু যখন পাই তখন y এর ভ্যালুটা হয়ে যাবে কত, 2a। তাহলে y এর ভ্যালু চলে যাবে ঠিক এইখানে। হ্যাঁ তার মানে গ্রাফটা হবে এরকম, গ্রাফটা হচ্ছে এরকম, গ্রাফটা এখান থেকে শুরু করে এখানে যাবে, আবার এখান থেকে শুরু করে এটাকে একটু সুন্দর করে যদি আঁকি তাহলে এমন হয়ে সে আবার এখানে ব্যাক করবে। এটা হচ্ছে সাইক্লয়েড। তো এটা হচ্ছে তার টোটাল লেংথ, এই যে বরাবর। তাহলে এখানে হচ্ছে a পাই, যখন x এর ভ্যালু যখন a পাই, x এর ভ্যালু যখন a পাই তখন y এর ভ্যালু হচ্ছে 2a, এখানে y এর ভ্যালু হচ্ছে 2a। তো এখন তুমি একটা ট্যানজেন্ট আঁকো। তো ট্যানজেন্ট আঁকবো কোথায়, ট্যানজেন্ট আঁকবো হচ্ছে এইখানে। এই যে তুমি যদি এইখানে ট্যানজেন্ট আঁকো, x এর থিটার মান যখন 2 পাই, থিটার মান যখন 2 পাই তখন ট্যানজেন্টের মান ইনফিনিটিভ। এই দেখো ট্যানজেন্টের মান ইনফিনিটিভ, কারণ ট্যানজেন্ট এখানে কত ডিগ্রি কোণ তৈরি করছিল, 90 ডিগ্রি কোণ তৈরি করছিল। আবার দেখো থিটার মান যখন 0, তখন তুমি এইখানে ট্যানজেন্ট আঁকো, এই যে এখানে ট্যানজেন্ট আঁকলাম, এই ট্যানজেন্টটা এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাই এখানে ইনফিনিটিভ। এবং এই দুটো ট্যানজেন্টই y অক্ষের সাপেক্ষে বা y অক্ষের সাথে সমান্তরাল অবস্থায় আছে। ওকে এবার বাকি আছে মনে করো পাই পয়েন্ট। তো থিটার মান যখন পাই তখন এইখানে হচ্ছে পয়েন্ট। তুমি এই পয়েন্টে যদি ট্যানজেন্ট নাও, সেই ট্যানজেন্টটা কি হবে, সেই ট্যানজেন্টটা x অক্ষের সাপেক্ষে সমান্তরাল। x অক্ষের সাপেক্ষে সমান্তরাল মানে হচ্ছে আমরা বলতে পারি যে গ্রাফটা এখানে একটা স্পর্শক যখন x অক্ষের সাপেক্ষে সমান্তরাল হয়ে যায় তার মানে সেই গ্রাফটা আর উপর দিকে উঠে না। তো এই পয়েন্টে যেহেতু স্পর্শকটার মান শূন্য, তার মানে আমি বুঝে গেছি যে গ্রাফটা এখান থেকে আর এতটুকুই উঠবে, 2a পরিমাণে উঠবে আর উঠবে না। ওই দেখো মান ঠিকই 2a আছে। আসলে ম্যাথ তুমি যেভাবে চিন্তা করো সব দিক থেকে ম্যাথ হচ্ছে ব্যালেন্সড। তো এই তো হচ্ছে বিষয়বস্তু। মোটামুটি আমরা বলতে পারি যে আমি আবার বলতেছি সাইক্লয়েডের ক্ষেত্রে ট্যানজেন্টটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ যেখানে ট্যানজেন্ট গুলো অসংজ্ঞায়িত হবে, ট্যানজেন্টের মানগুলো আসলে ইনফিনিটিভ হবে, ঠিক সাইক্লয়েডের লেন্থটা ওখান থেকে শুরু হয়ে পরবর্তী ট্যানজেন্টকে মিলবে। হ্যাঁ তো এর আগের ইকুয়েশনটা কেমন হবে, তাহলে এই দিক থেকে এমন হবে, তারপর আবার এই দিক চলে যাবে, অথবা এই দিক থেকে এমন এদিকে চলে যাবে। বুঝতে পারলাম? তো সাইক্লয়েডে তুমি যেই কোনো দুইটা পয়েন্ট নিলে ওই দুই পয়েন্টে তার ট্যানজেন্টটা গুরুত্বপূর্ণ, কারণ ট্যানজেন্টে হচ্ছে তুমি থিটার রেসপেক্টে লোয়ার লিমিট আর হচ্ছে আপার লিমিট পাবা। তো আমি যদি এই গ্রাফটা কনসিডার করি, টোটাল যদি আমি এই গ্রাফটা কনসিডার করি,
এই গ্রাফটা যদি নেই, তাহলে এই গ্রাফে যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাকে থিটার রেসপেক্টে লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে থিটা ইকুয়ালস টু 2 পাই। কারণ আমি এই রেঞ্জের মধ্যে আমি একমাত্র টেনজেন্টটা কি পাচ্ছি? y এর সাপেক্ষে লম্ব পাচ্ছি এবং ট্যানজেন্ট গুলো এখানে ইনফিনিটি ভ্যালু দিচ্ছে। তো তোমাদেরকে সাইক্লয়েডের সকল বেসিকই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা বারবার করে দেখবে, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবে।